৭৫ বয়সের বৃদ্ধ নারী। এখন সময় ছিল তার বাড়িতে থাকবে এবং বিশ্রাম করবে, সেবা যত্ন তার সন্তান। কিন্তু ৪০ বছর ধরে নদীর বুকে জীবিকা নির্বাহের জন্য জীবনযুদ্ধ চালাচ্ছেন এই নারী। আমরা কথা বলবো তার কাছ থেকেই, তার শুনবো যে তার জীবনের গল্প, কিভাবে এলেন এই নদীপথে নৌকা পারাপারের পেশায়। নৌকা চালানোর বিষয় আইছি, আমার বাচ্চাকে তো ভাত খাওয়ায় বাঁচাইতে ওরা ছোট ছোট। কারণ আমি যেহেতু আদার জোগাড় করতাম, আমার তো এদিকে আসতে হইব। এই বৈশাখ মাস আইলে ধান টোকাইছি, ধান টোকায়া এই ধান সিদ্ধ করে বান্না ফলান লিয়া খাইছি। এর বাদে চাল টুক হইলে তো হয় না, আবার শাক টোকাইতে গেছি, শাক আন্না বিক্রি করছি, বিক্রি করে ফলাইন খাওয়া টাওয়ায় বড় করছি। অনেক ফলা বড়টা মারা গেল, 3টা বাচ্চা তুইয়া 35 বছরে। আর অনেক আরেকটা ছেলে আছে, এইটাও কাজ করতে না, এটা লিয়া বউ কামাই করে, বউ চাকরি বাকরি করে, আর ওলা কাজকর্ম করতে না। না আমি আবার হ্যাঁ কেমনে দন্না দিতে যাই। মানে আমার তো ওই যে একটা কাঠও দেয় না কেউ, একটা কিছুই দেয় না। মনে করেন একটা কাঠ দিয়েছিল 5 কেজি চাল পাইতাম, এই কাঠটা যে 10 মাস ধরে বন্ধ করে দিছি। কয় ঠিক নেই, এটি নাম্বার নাই, আমার সিমের নাম্বার নাই, ওইটা এইটা দুনিয়ার আবি যাবি কাঠটা বাদ করে দিছে। তখন ওই কামাই করতে আল্লাহ তাই খাওয়ায়। উদার নদীর গুলো না, বিলিতে কাজ করতে গিয়ে ওই 2 নম্বর স্টেডিয়াম, এই মেরুদণ্ড রাডি নেই আমার। দেখাইলে তো কই মিলে আমাকে দেখায়। তারেক রহমান রে কইবেন, আমি তো আর হেরবগুলো যাইতারুম না, হেরা আপনারা জানাই দিবেন যে ওই মহিলা থাকার একটু বাসস্থান চাইছে, আর হের একটা ফ্যামিলি কার্ড দিবেন। আর যদি না দেন তাহলে আল্লাহর কাছে আপনারা ঠেকা থাকবেন, আমার কিছু হইব না।